গাইস, আমার মনটা আজকে কি খারাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তোমাদের একদম গুড মর্নিং বলতে পারবো না, একদম গুড মর্নিং বলতে পারবো না আমি তোমাদের। আজকে আমার সকাল থেকে বাজে যাচ্ছে, 3:30টাই বাজে যাবে, সকাল 8টা বাজতে পারেনি। আমার শাশুড়ি এসে বলছে আমি রান্না করতে পারছি না, তুমি রান্না করো। আর অমনি গেল আমার মাথাটা ঘুরে, এমনি উঠতে পারি না, আমি চোখই খুলতে পারছিলাম না, জানো না। কিন্তু কি করব, মান সম্মানের খাতিরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি 5-6 রকম মাছ বের করে রেখে দিয়েছে। বলছে কি গলা চিংড়ি করো, ইলিশ মাছ ভাজা করো, এদিকে পার্শে মাছ আলু বেগুন দিয়ে ঝোল করো, ওই পার্শে মাছ আর এইটা ভাঙন মাছ একসাথে আলু বেগুন দিয়ে ঝোল করো, লম্বা একটা ঝোল করো। আর আমার মাথাটা ঘুরে গেল এসব দেখে, যে বলছেটা কি করছেটা কি আমার সাথে। আর আমি ভাবলাম না, অত কিছু আমি একদম করতে পারবো না, একদম রান্না না করলে নয়। তার জন্য ইলিশ মাছটা ভাজা করে দিয়েছিলাম। আর গাইস, শীতের সকালে কিন্তু সিদ্ধ সিদ্ধ দেখবা খুব খেতে ভালো লাগে, শুকনো শুকনো ভাত মেখে সিদ্ধ সিদ্ধ খুব ভালো লাগে খেতে। তাই ডাল সিদ্ধ করেছিলাম সকালের মতো। আর এদিকে দেখলাম পালং শাক রয়েছে, তো পালং শাক রান্না করতে আমি খুব পছন্দ করি। কিন্তু এই মূলো শাক দেখে আমার মাথাটা গেল ঘুরে। মূলো শাক আমার একদম খেতে ভালো লাগে না, তিতকুটো। ওই আবার মানুষ রান্না করে নাকি, মা বললো না খুব সহজ, বাবা খুব ভালো খায়, রান্নাটা করো। তারপরে দেখলাম হ্যাঁ, সহজই তো মূলো শাকটা রান্না করা। পাঁচফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে মূলো শাকটা দিয়ে চাপা দিলাম, হয়ে গেল অমনি মূলো শাক। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে গেল। মানে মূলো শাক করতে 2 মিনিটও সময় লাগেনি। এরকম সহজ রান্না হলে করতে পারি, কিন্তু সেটা দুপুরবেলা হলে, রাতে হলে ভালো হয়। সকালবেলা আমার রান্না করতে একদম ভালো লাগে না, আমি সকালে ঘুম থেকে উঠতেই পারি না। আর দেখো, আমি গলদা চিংড়ি আর রান্না করিনি, রান্না না করে যে চলে এসেছি। আমার শাশুড়ির হয়ে গেছে মুখটা ভার, সে আবার রান্না করতে এসেছে গলদা চিংড়ি। মানে আমি ভাবলাম গলদা চিংড়িটা রান্না করবে না হয়তো, কিন্তু দেখো রান্না করছে দেখে তো আমি বিশাল খুশি হয়ে গেলাম। কিন্তু আমার শাশুড়ির মুখটা ভার হয়েছিল। কিন্তু যা হয় হোক গিয়ে, আমার তো ওসব দেখে লাভ নেই। আমি খুশি হলেই সব খুশি, সব খুশি। আর আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম, গলদা চিংড়ি দিয়ে খাবো। আমার জিভটা তো মানে রসালো হয়ে গেছে, লকলক করছিল, নাল পড়ছিল। আর এদিকে ইলিশ মাছ ভাজা, ওটাও ছাড়া যাবে না। জল সিদ্ধ ইলিশ মাছ দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম, তারপরে গলদা চিংড়ি খাবো। আর পালং শাক আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলে একটু ভালো লাগে। আমি তো চিংড়ি দিয়ে রান্না করিনি, আজকে আর পালং শাকটা খাবোই না। পালং শাক রোজ রোজ ভালো লাগে বলো তো? এই শীতকাল পড়েছে আর চেলি এই পালং শাক, ছিম, ফুলকপি একদম ভালো লাগে না আমার এই সমস্ত। আমি ইলিশ মাছ ভাজা খাবো, গলদা চিংড়ি খাবো, মটন খাবো, কচ্ছপের মাংস খাবো, আমার এইসব খুব 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 পছন্দ। আর ডিম তো আমার খুব ফেভারিট, আমি সবসময় ডিম খাই। আর গাইস, আমার কিন্তু সব থেকে বেশি ইলিশ মাছ খুব ফেভারিট, খুব ফেভারিট। আর তোমাদের কী ফেভারিট সেটাও আমাকে জানাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য।